পলাশ শিমুল চারিদিকে রক্ত লাল আভা ছড়িয়ে স্মরণ করিয়ে দেয় ২১-এর কথা। আর তাই ৫২-র ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত ২১-এর বইমেলা। ফাগুনের পরন্ত বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও উল্টো পাশে ঐতিহাসিক শরদিয় উদ্যানের বইমেলায় ছিল উৎসবের আমেজ। ২১-এর বিশেষ দিনটি উপলক্ষে মেলার প্রতিটি স্টলই সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। তাই বইমেলায় আসা পাঠক, লেখক ও বইপ্রেমীদের অপেক্ষা ২১ বরণে। ২১টা সবসময় মূল আকর্ষণ থাকে। ২১শে ফেব্রুয়ারিতে মানুষের জনসমাগমটাও বেশি আমরা আশা করে থাকি। ২১শে ফেব্রুয়ারি তারপর হচ্ছে শুক্রবার, আমাদের এক্সপেকটেশনটা অবশ্যই একটু বেশি, যেন আজকে অনেক লোক দেখা যাচ্ছে, আমাদেরও বিক্রি খুব ভালো হইতেছে। আমরা আসলে ২১-এর অপেক্ষা করছি। ২১শে ফেব্রুয়ারি আমরা সারাদিন বই বিক্রি করব। মহান ২১ কেন্দ্র করে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকরা জানান এই সাফল্য কোটা বাঙালির। অবশ্যই ২১-এর প্রেরণা এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য অনেক দূর নিয়ে যাবে। ২১শে ফেব্রুয়ারি তো আমাদের ভাইয়ের রক্তে রাঙানো। ২১শে ফেব্রুয়ারি এটা হচ্ছে আমাদের লাখো শহীদের রক্তে এসেছে এই দিনটা। জগতে যা জানুক, নতুন নতুন কিছু শিখুক, তারা আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে তারা আরও কিছু জানুক বইয়ের মাধ্যমে। আর ২১কে ঘিরে বইমেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও ছিল চোখে পড়ার মতো। মেলার ২০তম দিনে জমা পড়ে ১১২টি নতুন বই। আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে ১,০০৯ শতাধিক বই। ২১-এর চেতনা যেন গণতন্ত্রকে জাগ্রত করে তোলে। সাম্প্রদায়িক মুক্ত দেশ হিসাবে বাঙালি জাতিকে ২১-এর বইমেলা নিয়ে যাক ভিন্ন মাত্রায়। জ্ঞান চর্চায় রচিত হোক নতুন নতুন বই। আর এর মাধ্যমে বাঙালি জাতি ঘুরে দাঁড়াক ২১ আর মুক্তিযুদ্ধের চেতনায়। অমর ২১-এর গ্রন্থমেলায় এমন অভিব্যক্তি প্রকাশ করলেন ২১কে বরণ করতে নিতে আসা বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।